একাধারে বীজ ও ফল। ব্রহ্মচর্যের সাধনা হল দেব জন্ম অতিক্রমের সাধনা, অর্থাৎ দেবতাদেরও জন্ম কর্মকে ছাড়িয়ে যায় এই সাধনা। দেবতারাও এই সাধনা নিতান্তই অভিবাঞ্ছা করেন। ব্রহ্মচর্যের পথ তাই ক্ষুরোধার। দেব জন্মে অনেক ঐশ্বর্য, প্রতিপত্তি ও সাম্রাজ্য সুখ আছে, কিন্তু ব্রহ্মচর্যের অভাবে দেব জন্ম ক্ষীণ ও ক্লীন্ন হয়ে পুনর্মূষিকত্ব লাভ করে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগতম কামকামা লভন্তে। গীতা। ব্রহ্মচর্যের সাধনার মধ্য দিয়ে তিনি তোমাকে দেবাতীত অবস্থায় নিয়ে যেতে চান। ব্রহ্মচর্যের সাধনায় সিদ্ধ মহাপুরুষের নিকট দেবত্ব বা ইন্দ্রত্ব তুচ্ছ সামগ্রী। ব্রহ্ম ব্যতীত তিনি দ্বিতীয় কোনো কিচ্ছুকে ত্রিভুবনে আকাঙ্ক্ষা করেন না। সুন্দর গৃহ, সুন্দর রমণী, প্রচুর ঐশ্বর্য, এতেই অধিকাংশ মানুষ মশগুল হয়ে যায়। দেবত্বের অধিকার পেলে তো তারা ধরাকে স্বরাজ্ঞান করেন। এরা সেজন্য ব্রহ্মচর্যের সাধক হতে কোনোদিনই পারেন না। যিনি সবকিছু ঐশ্বর্য, প্রতিপত্তি নিঃশেষে না না করে ত্যাগ করতে সমর্থ, তিনিই ব্রহ্মচর্যের সুমহৎ সাধনার অধিকারী। এটি হলো অতি সুকঠোর পথ এবং পরমেশ্বরের একান্ত আশীর্বাদ ভিন্ন এ পথে কৃতকার্য হওয়া অত্যন্ত দুরূহ। তোমার অসংখ্য ক্ষমতা আছে, কিন্তু তুমি একটিও প্রয়োগ করো না তোমার নিজ ভোগের জন্য। এই হলো ব্রহ্মচর্যের অধিকারের বড় লক্ষণ। ব্রহ্মচর্যের সাধনা আপাতভাবে সাহারা মরুভূমির থেকেও নিরস, শুষ্ক, নিদারুণ। সুতীব্র যন্ত্রণা নিজের ভেতরে ভেতরে সহ্য করতে হয়, কিন্তু নীলকণ্ঠের মতন ভিতরে গরলকে চেপে রেখে বাইরে হাসি মুখে অমৃত বিলোতে হয়। আমি ফুরিয়ে যাচ্ছি কর্পূরের মতন, বিশ্ব সেবায় নিঃশেষিত হচ্ছি, এতটুকু আমি নিজের বলে রাখিনি। ব্রহ্মচারী রূপে পূজিত সম্মানিত হব, এ মনে করাও মহাপাপ। আমি আমার কাজ করে নীরবে চলে যাব, জগৎ টেরও পাবে না। কে যে কোন গোপন পুরে বসিয়া রাগিনী আলাপ করিয়া গেল, তাহা অনুমানেও কেউ যেন না আনিতে পারে। ঐশ্বর্য, প্রতিপত্তি পেয়ে অধিকাংশেরই মাথা ঘুরে যায়। সুন্দরী রমণী বহু সাধকের মাথা ঘুরিয়ে মুনিনাঞ্চ মতিভ্রম ঘটিয়েছে। সুতরাং সাধু সাবধান। মোহিনী মায়ায় ভুলে যেও না। চারিদিকে বিশাল বারিধির মধ্যে ঈশ্বরীয় প্রেমই তোমার পিপাসার একমাত্র পানীয়। সেই হলো একমাত্র রসসুধা। সেটি হলো পরমেশ্বর এবং তোমার মধ্যেকার গোপন মধুর একান্ত ভালোবাসা।
যদি বলো সাধারণ ভালোবাসার আস্বাদন না পেলে এই দেব দুর্লভ ভালোবাসার চেষ্টায় আমার অধিকার আসবে কি করে? এ হলো নেহাতি প্রকৃত লোকের প্রশ্ন। এ হলো নেহাতি প্রাকৃত লোকের প্রশ্ন। সকল লৌকিক প্রক্রিয়া সাঙ্গ করে অলৌকিক ভূমিতে উঠতে হলে তোমার সীমিত পরমায়ুতে তো কুলাবে না। লৌকিক ভালোবাসার আস্বাদ তুমি জন্মান্তরে বহু পেয়েছ, সূক্ষ্মভাবে তুমি এ জন্মেও লাভ করছো। সুতরাং স্থূলভাবে তাতে নিজেকে জড়াবার আর প্রয়োজন নেই। যারা জড়িয়ে পড়ে তারা প্রথমে বড় বড় লক্ষ্যের কথা বলেন, তারপর সকলেই লেটি ঘেটি হয়ে সংসারই করেন। সংসারাসক্তির ছাইয়ের নিচে ঈশ্বর প্রেমের আগুনটুকু চাপা পড়ে যায়। সুতরাং ওই বাহাদুরি করতে যাবার প্রয়োজন নেই, বিশেষত যারা নৈষ্ঠিক ব্রহ্মচর্যের অভিসারী। ব্রহ্মচারীকে একমাত্র ঈশ্বরীয় আনন্দে নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে হয়। সংসার সুখ তার পুড়ে ছাই হয়ে যায়, তার ভোগের মুখে আগুন লাগে। ঈশ্বরীয় আনন্দ প্রত্যক্ষ করে তিনি জীবনীয় রসায়ন আহরণ করেন। ঈশ্বরকে তিনি নিজ সংসারের পতি স্বামী বর পুরুষ রূপে বরণ করেন, আর তিনি নিজে হয়ে যান তার স্ত্রী, প্রেয়সী বা নারী। এই ভাবনার রসে তাদের দিব্য সংসার গড়ে ওঠে। প্রাকৃত সংসারের থেকে তার মৌলিক প্রভেদ। প্রাকৃত সংসার গড়ে ওঠে জড় বা জৈব সম্পর্কের উপর, আর দিব্য সংসার গড়ে ওঠে চৈতন্যের আশ্রয়ে। জপ, ধ্যান, উপাসনা, কীর্তন, সাধ্যায় ইত্যাদির মধ্যে ব্রহ্মচারীকে অবশ্যই রস খুঁজে পেতে হয়। তা না হলে তার প্রাণ উপবাসী থাকে, হাঁপিয়ে ওঠে। তার ব্রহ্মচর্য দৃঢ় প্রতিষ্ঠ হতে পারে না। বিষয়ের প্রতি মন যদি ধাবিত হয় তবে ব্রহ্মচর্য অটুট রাখা দুরূহ হয়ে পড়ে। বিষয় থেকে মন টেনে এনে ঈশ্বরে মন সমর্পিত করাই হলো ব্রহ্মচারীর প্রধান অবলম্বন। জপাদি হলো সেই অভিসারের উদ্যোগ মাত্র। ব্রহ্মচর্যের মধ্য দিয়েই ব্রহ্মচারী নিরন্তর ঈশ্বরের সঙ্গ করেন। ক্ষণিকের তরেও তিনি বিস্মৃত হন না তার জীবনের ব্রত কি। জীবন ব্রত হলো ব্রহ্মচর্য। ক্ষণিকের তরেও তিনি বিস্মৃত হন না তার জীবন লক্ষ্য কি। জীবন লক্ষ্য হলো পরমেশ্বর। এই সচেতনতা থেকে ক্ষণিকের তরে চ্যুতি ও মহা অনর্থ ঘটিয়ে দিয়ে যায়। যেমন পতিব্রতা নারী ক্ষণিকের তরেও অপর পুরুষকে স্বামী রূপে গ্রহণ করেন না। আমাদের সত্তার আদি মূলটির সন্ধানে আত্মাতেই করতে হয়। আমাদের সত্তার আদি মূলটির সন্ধান আত্মাতেই করতে হয়, যিনি নিত্য ও চৈতন্যময়। তা থেকেই ক্রমে ক্রমে এসেছে বা বিবর্তিত হয়েছে মন, প্রাণ এবং এই দেহ, এই জড় জীব জগৎ। তা থেকেই এই সব কিছু আসছে, আবার তাতেই সব কিছু ক্রমে প্রলীন হয়। ফলত তিনি এই সব কিছু ধারণ করে আছেন। জড়েতে যা কিছু দেখি তা চৈতন্যেরই একটি প্রত্যক্ষ রূপ। জড় হলো স্থূল চক্ষু গ্রাহ্য, চৈতন্য কেবলমাত্র অন্তশ্চক্ষু গ্রাহ্য। স্থূল চোখে দেখা যায় না বলেই চৈতন্যকে অস্বীকার করবার জো নেই। স্থূল চোখে জড়কে দেখা যায় বলেই তাকে আবার একমাত্র সত্য বলে ভ্রম করতে নেই। চৈতন্য ও জড় বলে দুটি পৃথক সত্তা নেই, একই অভিন্ন সত্তার দুটি পৃথক বিভঙ্গ মাত্র। সেই অদ্বয় অভিন্ন সত্তা হলেন চৈতন্যরূপী ব্রহ্ম বা পরমাত্মা স্বয়ং।
তা থেকেই চেতন, জড় ইত্যাদি সবকিছু আবর্তিত, আবির্ভূত এবং তাতে বিধৃত। চৈতন্য থেকেই জড়ের উৎপত্তি এবং স্থিতি। জড়কে ধরে চৈতন্যে পৌঁছানো যায় সত্য, তাই বলে জড় কোনোদিনই চৈতন্যের স্রষ্টা হতে পারে না। শ্রীরাম ও কৃষ্ণদেবের কথায় সমুদ্রেরই ফেনা, ফেনা থেকে কখনোই সমুদ্র উৎপত্তি হয় না। স্থূল জগতে যখনই গোলমাল শুরু হয় তখন শুধুমাত্র প্যাথোলজিক্যাল অ্যানালিসিস বা বস্তু বিচার বিশ্লেষণের কাজ হয় না, মূলের অনুসন্ধানে প্রবৃত্ত হতে হয়। সেই মূলের জন্য জড় ছাড়িয়ে চেতন এবং অন্তিমে চৈতন্যের দিকে যেতে হয়। রোগের কারণ শুধু দেহেরই মধ্যে নিবদ্ধ নেই, রোগের কারণটি আছে প্রাণ, মন ইত্যাদি ক্ষেত্রেও। সেসব ক্ষেত্রে অনুসন্ধান চালালে তবেই রোগের মূল উৎপত্তি ধরা পড়ে এবং নিরাময় সুনিশ্চিত হয়। ধ্যান যোগে উপরের দিকে তাকাতে হয়, তবেই জলীয় স্তরের গোলমালটি সঠিক ধরা পড়ে। শুধুমাত্র জড় জগতে শত অনুসন্ধান চালিয়েও সমাধানের সেই নিশানা কখনোই ঠিক পাওয়া যায় না। ধ্যান মানে জড় ছাড়িয়ে চৈতন্যের পানে অভিসার। মুনি ঋষিরা তাই সর্ববিধ কঠিন সমস্যার সমাধানে সর্বদা ধ্যানের আশ্রয় নিতেন। ধ্যান ব্যতীত দেহ ছাড়িয়ে মনকে প্রত্যক্ষ করা যায় না। মন ছাড়িয়ে অনুমন্তা আত্মাকে উপলব্ধি করা যায় না। ব্রহ্মচর্য এই ধ্যানকে সম্ভব করে তোলে, আত্মদর্শন ঘটাতে আমাদের সাহায্য করে, প্রেমের প্রকৃত আস্পদের সন্ধান দেয়, পরমেশ্বর পরমাত্মাকে নিঃশেষে ভালোবাসতে শেখায় আমাদের। দেহের আকর্ষণ, মনের মিলন ইত্যাদি ছাড়িয়ে এই আত্মিক প্রেম, এই আত্মিক প্রেমই হলো আত্মিক ব্রহ্মচর্য। সেই প্রেম যখন ভিতর থেকে ঠিক মতন নাড়াচাড়া দেয়, মাথা চাড়া দেয়, তখন দেহ, মন ইত্যাদি সবকিছুকে অপ্রতিরোধ্যভাবে ছাড়িয়ে ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায়। শ্রীরাম ও কৃষ্ণদেবের কথায় বালক মা যাব বলে যখন কান্না জোরে, তখন তাকে খেলনা, খাবার বা পায়রা দিয়ে ভোলানো যায় না। শ্রীরাধার সেই প্রেম দেহের বা সমাজের কোনো গণ্ডি, বিধি নিষেধ মানেনি। ব্রহ্মের দিকে এই দিব্য অভিসার হলো আত্মিক ব্রহ্মচর্য। প্রাণ কানুয়ার বংশীধ্বনি অন্তকর্ণে শুনতে পেয়ে সাধক পাগল পাড়া হয়ে ছুটতে থাকেন। তার ব্রহ্মচর্যপূত সমগ্র সত্তায় তখন একটি কথাই প্রতিধ্বনিত হতে থাকে, ভালোবাসা ঢালি যেন তোমারই চরণে, তোমারে আপন জানি জীবনে মরণে। স্বামী স্বরূপানন্দ মন্দির সঙ্গীত গ্রন্থ পৃষ্ঠা 103। ব্রহ্মের পানে এই দিব্য অভিসার হলো ব্রহ্মচর্যের অন্তিম ফল ও মূল উৎস, যুগপৎ উভয়। অর্থাৎ ব্রহ্মচর্যের অন্তিম পরিণতি এটি। আবার এই ভাবনা থেকেই ঘটে ব্রহ্মচর্যের মূল প্রেরণার যাত্রা শুরু। সুপক্ক নারিকেল ফলটি বৃক্ষের অন্তিম উপহার, আবার সেটি কিন্তু বৃক্ষের বীজ বা মূল কারণও বটে। ব্রহ্মের অভিসারে পাঠ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।